বিশ্ব রাজনীতির মানচিত্র এখন ক্রমশ অস্থির হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধ বিমান, সমুদ্রপথে যুদ্ধ বিমানের চলাচল আর আন্তর্জাতিক কূটনীতির অন্দরে বাড়তে থাকা উত্তেজনা সব মিলিয়ে এক অনিশ্চিত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বিশ্ব। যুদ্ধের আবহে বাড়ছে তেলের দাম, বাণিজ্যিক রুট নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে আর বিনিয়োগকারীদের মনে ছড়িয়ে পড়ছে অনিশ্চয়তা। সাধারণত এমন পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতির একটি চেনা নিয়ম রয়েছে। যুদ্ধ বা বড় রাজনৈতিক অস্থিরতার সময় বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে এসে নিরাপদ সম্পদের দিকে ঝুঁকতে শুরু করেন। আর সেই নিরাপদ সম্পদের তালিকায় প্রথমেই থাকে সোনা এবং রূপো। কিন্তু এবার যেন সেই দীর্ঘদিনের অর্থনৈতিক সমীকরণে দেখা যাচ্ছে অদ্ভুত ব্যতিক্রম। যুদ্ধ বাড়ছে, তেলের দাম বাড়ছে, বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়ছে, অথচ সোনা এবং রূপোর দাম উল্টো দিকে হাঁটছে। বাজারে দেখা যাচ্ছে অস্থিরতা এবং অনেক ক্ষেত্রে পতন। এই অস্বাভাবিক পরিস্থিতি এখন কৌতূহল তৈরি করেছে অর্থনীতিতে একটা কৌতূহল তৈরি হয়েছে। বাজার বিশ্লেষক এবং বিনিয়োগকারীদের মধ্যেও একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে। সোনা দীর্ঘদিন ধরে বিশ্ব অর্থনীতিতে একটি বিশেষ প্রতীক। অর্থনৈতিক বিপর্যয়, মুদ্রাস্ফীতি বা রাজনৈতিক অস্থিরতার সময় বিনিয়োগকারীরা সোনাকে সেফ হেভেন অ্যাসেট বা নিরাপদ আশ্রয় হিসেবে দেখেন। ইতিহাস বলছে, যখনই বড় যুদ্ধ বা আর্থিক সংকট এসেছে তখন সোনার দাম সাধারণত বেড়েছে, কারণ বিনিয়োগকারীরা শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে টাকা সরিয়ে সোনা রাখেন। কিন্তু সাম্প্রতিক বাজারের ছবি বলছে অন্য গল্প। গত কয়েক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে সোনার দামে বারবার ওঠানামা দেখা যাচ্ছে। কখনো দাম বাড়ছে, আবার খুব দ্রুত সেটা লাভ হারিয়ে ফেলছে। একই চিত্র দেখা যাচ্ছে রূপোর বাজারেও। এই অস্থিরতার কারণে অনেক বিনিয়োগকারী এখন বিভ্রান্ত, যারা যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখে আগে থেকে সোনা কিনে রেখেছিলেন। তাদের অনেকেই এখন দুশ্চিন্তায় পড়েছেন। কমোডিটি বাজারে অস্থিরতার ছবি বারবার উঠে আসছে। আগের দিনের বৃদ্ধি দেখে অনেক বিনিয়োগকারী আশা করেছিলেন যে বাজার আরও ওপরে উঠতে পারে, কিন্তু তার বদলে দেখা গেল বিক্রির চাপ। হু করে পড়ছে শেয়ার মার্কেট, পড়ছে রূপোর দামও। এই ধাক্কা শুধু রূপোর বাজারেই সীমাবদ্ধ থাকেনি, সোনার বাজারেও তৈরি হয়েছে একই ধরনের চাপ। সাম্প্রতিক বাজার দর অনুযায়ী ভারতের বাজারেও সোনার দামে কিছুটা পতন দেখা গিয়েছে। বর্তমানে আনুমানিকভাবে 24 ক্যারেট সোনার দাম প্রায় 15,966 টাকা। অন্যদিকে প্রতি গ্রামে 22 ক্যারেটের সোনার দাম কত সেটা বলি। প্রতি গ্রামে 22 ক্যারেটের সোনার দাম 14,635 টাকা। অন্যদিকে রূপোর বাজারও দেখা গেছে একই ধরনের অস্থিরতা। বর্তমানে প্রতি কেজি রূপোর দাম ঘোরাফেরা করছে প্রায় 2,75,000 টাকার আশেপাশে। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও এই দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মনে বড় প্রশ্ন তৈরি হয়েছে। বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তেলের দাম বাড়ছে, বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তাহলে সোনা এবং রূপোর দাম কমছে কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অর্থনীতিবিদরা বলছেন, বিষয়টি শুধুমাত্র সাধারণ বাজার ওঠানামা নয়, এর পেছনে একাধিক বড় অর্থনৈতিক কারণ একসঙ্গে কাজ করছে। সম্প্রতি ইউএস ডলারে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়ে উঠেছে। আন্তর্জাতিক বাজারে ডলার সূচক পৌঁছে গিয়েছে প্রায় 3 মাসের সর্বোচ্চ স্তরে। ডলার শক্তিশালী হওয়ার অর্থ হলো অন্যান্য দেশের মুদ্রার তুলনায় ডলারের মূল্য বেড়েছে। ফলে সেই দেশগুলির বিনিয়োগকারীদের কাছে সোনা তুলনামূলকভাবে বেশি দামি হয়ে উঠেছে। আর এই পরিস্থিতিতে অনেক আন্তর্জাতিক বিনিয়োগকারী সোনার বদলে সরাসরি ডলারেই বিনিয়োগ করতে শুরু করেছেন। বিশেষ করে ডলারকে অনেক সময় নিরাপদ সম্পদ হিসেবে দেখা হয়। ফলে সোনার বাজারে কিছুটা চাপ তৈরি হয়েছে। সোনার আরেকটি বড় দুর্বলতাও রয়েছে। সোনা এমন একটি সম্পদ যেখান থেকে কোনো সুদ বা নিয়মিত আয় পাওয়া যায় না। অন্যদিকে ব্যাংকের ফিক্সড ডিপোজিট, সরকারি বন্ড বা ট্রেজারি সিকিউরিটিজ থেকে নিয়মিত সুদ পাওয়া যায়। এই কারণে যখন সুদের হার বেশি থাকে তখন অনেক বিনিয়োগকারী সোনার বদলে সুদ দেওয়া সম্পদের দিকে ঝুঁকে পড়েন। বিশ্ব অর্থনীতিতে বর্তমানে আবার মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়ছে। এর একটি বড় কারণ তেলের দাম বৃদ্ধি। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে আমেরিকার
কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ হয়তো দ্রুত সুদের হার কমাবে না, এমন ধারণা তৈরি করেছে বাজার। অনেক বিশ্লেষকের মতে অন্তত জুন মাসের আগে সুদের হার কমার কোনো সম্ভাবনাই নেই। অন্যদিকে উচ্চ সুদের হার সাধারণত সোনার বাজারের জন্য নেতিবাচক হিসেবে বিবেচিত হয়। গত এক বছরে সোনার দাম অত্যন্ত দ্রুত বেড়েছে। আন্তর্জাতিক বাজারে বছরের শুরু থেকে অনেক ক্ষেত্রে সোনার দাম প্রায় 50% পর্যন্ত বেড়েছে বলে অনুমান করা হচ্ছে। যখন কোনো সম্পদের দাম এত বাড়ে তখন অনেক বিনিয়োগকারী তাদের লাভ নিশ্চিত করার জন্য বিক্রি শুরু করেন। বাজারের ভাষায় এটিকে বলা হয় প্রফিট বুকিং, অর্থাৎ বিনিয়োগকারীরা লাভ তুলে নিয়ে বাজার থেকে বেরিয়ে আসেন। বর্তমানে বিশ্বজুড়ে শেয়ার বাজারে অস্থিরতা বেড়ে যাওয়ায় অনেক বিনিয়োগকারী নগদ অর্থ হাতে রাখতে চাইছেন, ফলে তারা সোনা ও রূপো বিক্রি করছেন। বাজারে আরেকটি বড় আলোচনা চলছে কেন্দ্রীয় ব্যাংকগুলোর আচরণ নিয়ে। বিশ্বজুড়ে অনেক কেন্দ্রীয় ব্যাংক গত কয়েক বছরে বিপুল পরিমাণে সোনা কিনেছে। এই তথ্য নিয়মিত প্রকাশ করে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। তাদের সাম্প্রতিক তথ্য বলছে বছরের শুরুতে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার গতি অনেকটা কমে গেছে। উদাহরণস্বরূপ জানুয়ারি মাসে কেন্দ্রীয় ব্যাংকগুলো মোট প্রায় 5 টন সোনা কিনেছে, অথচ গত এক বছরে প্রতি মাসে গড়ে প্রায় 27 টন সোনা কিনেছিল। এই বড় পার্থক্য বাজারে উদ্বেগ তৈরি করেছে। অনেক বিশ্লেষক মনে করছেন কিছু কেন্দ্রীয় ব্যাংক হয়তো নগদ অর্থ জোগাড় করার জন্য সোনা বিক্রি করতে পারে, যদিও এটি এখনও নিশ্চিত তথ্য নয়। কিন্তু বাজারের গুজবও অনেক সময় বড় প্রভাব ফেলে। বিশ্বের বড় বড় বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো এখন অনেক বেশি সতর্ক হয়ে উঠেছে। বিশ্বের বৃহত্তম সম্পদ ব্যবস্থাপনা সংস্থাগুলোর একটি ব্ল্যাকরক সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটি তাদের প্রায় $26 বিলিয়ন একটি প্রাইভেট ক্রেডিট ফান্ড থেকে বিনিয়োগকারীদের টাকা তোলার উপরে সীমা আরোপ করেছে। কারণ অনেক বিনিয়োগকারী একসঙ্গে টাকা তুলতে চাইছিলেন, আর এই ধরনের ঘটনা বাজারে আতঙ্ক বাড়ায়। ফলে বিনিয়োগকারীরা নতুন ঝুঁকি নেওয়ার বদলে অপেক্ষা করার কৌশল গ্রহণ করেন। এতে সোনা এবং রূপোর বাজারেও চাপ তৈরি হয়। যেখানে সোনা পড়ছে সেখানে তেলের বাজারে দেখা যাচ্ছে উল্টো প্রবণতা। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে। বিশ্ব অর্থনীতির নজর এখন একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথের দিকে, স্ট্রেট অফ হরমুজ অর্থাৎ হরমুজ প্রণালী। আর এই সংকীর্ণ সমুদ্রপথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। যদি কোনো কারণে এই রুটে সমস্যা তৈরি হয় তাহলে বিশ্ববাজারে তেলের বড় সংকট তৈরি হতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।